ত্রাণের টাকা কালেক্ট করতে গিয়ে ত্রাণকর্মী খুন, তাও এসএসসি পরীক্ষার্থী। বলেন এটা কি মানা যায়? দেশের যখন বিপর্যয় আসে বা কোনো সমস্যা আসে আমরা সবাই মিলে মোকাবেলা করব। আমাদের এখানে রেষারেষি কেন থাকবে? মতবিরোধ কেন থাকবে? আমরা তো সবাই মানুষের জন্য কাজ করছি। এখানে দুই পক্ষের ভিতর মতবিরোধ হয়েছে এই ত্রাণের টাকা কালেকশন করা নিয়ে। এরপর ঝগড়াঝাটি, মারামারি, এক পর্যায়ে ছেলেটাকে কুপিয়ে হত্যা করেছে। মানে এমনভাবে তাকে কুপিয়েছে যে পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেছে। এটা তো আমরা নিজেদের জন্য কিছু করছি না। আমরা কেউ যদি একটু নরম হই, কেউ যদি একটু ছাড় দিই, তাতে তো কোনো সমস্যা নেই। আমরা তো সবাই মানুষের উপকার করার জন্য কাজ করছি। যারা অসহায় তাদের জন্য কাজ করছি, তাদের মুখে দুটো খাবার তুলে দেওয়ার জন্য, তাদেরকে একটু বিশুদ্ধ পানি দেওয়ার জন্য বা কিছু ওষুধ কিনে দেওয়ার জন্য। আমরা তো সবাই মানুষের জন্য করছি। তাহলে কেন আমরা নিজেদের মধ্যে মারামারি করব? এখানে তো ব্যক্তিগত কোনো স্বার্থ নেই। বিষয়টা তো এমন না যে টাকা তুলে আমি আমার পকেটে সব রেখে দিচ্ছি বা আমার ব্যাংকে জমা করতেছি। বিষয়টা তো এমন না। আমরা দলগতভাবে সবাই মিলে যার যার পক্ষ থেকে টাকা কালেক্ট করতেছি। সেই টাকা দিয়ে আবার আমরা অসহায় মানুষদের পেছনে তাদের যা যা লাগবে রিলিফ, সেগুলো আমরা কিনে তাদেরকে দিয়ে দিচ্ছি। বিষয়টা তো এই, আমাদের মূল উদ্দেশ্য তো এক। তাহলে এই বিষয়টা নিয়ে যদি এখন মারামারি, কাটাকাটি, খুনোখুনি শুরু হয়ে যায়, তাহলে এক পর্যায়ে কি হবে? এটা কিন্তু বন্ধ হয়ে যাবে। তাতে আমাদের কোনো সমস্যা হবে না। ধরেন আমরা যারা এই যে মারামারি করলাম, কাটাকাটি করলাম, খুনোখুনি করলাম, আমরা হয়তো পালিয়ে গেলাম বা আমাদের নামে মামলা হলো, আমরা অ্যারেস্ট হলাম, কিন্তু ক্ষতিটা কাদের হলো চিন্তা করছেন? ক্ষতিটা হবে ওই অসহায় মানুষগুলোর, যারা আমাদের দিকে পথ চেয়ে বসে আছে, যারা খাবারের জন্য হাহাকার করছে। যে শিশু তার বাবার কাছে কান্নাকাটি করছে, মায়ের কাছে কান্নাকাটি করছে, বাবা আমাকে খাবার দাও, মা আমাকে খাবার দাও। অথবা অসুস্থ মানুষ চিৎকার করছে, আমাকে চিকিৎসা করো, আমাকে সুস্থ করে তোলো। সেই মানুষগুলো সব কিছু থেকে বঞ্চিত হবে। তাই আমি অনুরোধ করব যে আমরা সারা বাংলাদেশে যে যেখান থেকে যেভাবে এই অসহায় মানুষদেরকে সহযোগিতা করার জন্য চেষ্টা করে যাচ্ছি দিনে রাতে, সেটা দলগতভাবে হোক, ব্যক্তিগতভাবে হোক, আমরা সবাই মিলেমিশে এক হয়ে আমরা এই কাজ করে যাব। তাহলে কি হবে? যদি আমরা সবাই মিলে কাজ করি তাহলে কিন্তু কাজটা সহজে সমাধান হবে। আজকে আবার দেখলাম কুমিল্লাতেই এই ত্রাণ নিয়ে উত্তেজনা তৈরি হচ্ছে। না, আমরা যারা ত্রাণ দিতে যাচ্ছি, আমরা তো মানুষের উপকার করতে যাচ্ছি। আমরা যদি একটু ধৈর্য ধরি, একটু মাথাটা ঠান্ডা রাখি, তাহলে তো কোনো অসুবিধা হয় না। ধরেন যারা খাবারের অভাবে না খেয়ে আছে, তাদের মাথাটা একটু গরম থাকতেও পারে। হুট করে কথাই বলা হয় যে ক্ষুধার্ত মানুষ পশুর সমান। তাই তারা একটু রাগারাগি করলেই যে আমাদের সব কিছু একেবারে নিয়ে চলে যেতে হবে। আমরা আবার অনেকে বলতেছি যে আমাদের সাথে যদি এই রকম ব্যবহার করেন, আমরা কিন্তু ত্রাণ যা আনেছি সব কিছু আমরা আবার ফেরত নিয়ে চলে যাব। না, এটা তো ঠিক হবে না। আমি বা আপনি যা নিয়ে গেছি সেটা দিয়ে আসতে হবে সঠিকভাবে, যাতে সবাই পায়, মানুষ পায়, অসহায় মানুষগুলো পায়। আবার কেউ দেখা যাচ্ছে একজনের সব কিছু পেল, সে একেবারে লালে লাল হয়ে গেল, আবার তার আশেপাশের অন্তত 100 জন 50 জন আর কিছু পেল না। সেদিকেও আমাদের খেয়াল করতে হবে। তাই আমরা যে যেখান থেকে কাজ করব, কোনো রকম ঝামেলা করব না, বা ঝামেলাকেও বাধাতে চাইলেও আমরা বাধাবো না। আমরা সহজেই সব কিছু মীমাংসা করে নেব, প্রয়োজনে আমরা ছাড় দেব। না হলে আজকে একজন খুন হয়েছে এই ত্রাণের টাকা কালেকশন নিয়ে, এটা যদি এভাবে চলতে থাকে তাহলে দেখা যাবে যে আরো খুনোখুনি বেড়ে যাবে, আরো মায়ের কোল খালি হবে, অসংখ্য মায়ের কোল খালি হবে। না,
তাহলে আমরা কি স্বাধীন করলাম দেশ? আমরা যদি নিজেদের মধ্যে মারামারি কাটাকাটি শুরু করে দিই, না, এটা করা যাবে না। আমি অনুরোধ করব আপনারা সবাই মিলেমিশে, আমরা সবাই মিলেমিশে যে জাতীয় দুর্যোগ, মনে করবেন না যে এই দুর্যোগ কিন্তু এখানেই শেষ, বিষয়টা কিন্তু এমন না। যত দিন যাবে, যত সময় যাবে, দুর্যোগ কিন্তু আসতে থাকবে বা আসবে। দুর্যোগ আর হবে না এটা কিন্তু বলার কোনো সুযোগ নাই, যে কোনো সময় হতে পারে। তাই আমরা নিজেরা সব সময় মিলেমিশে একত্রিত হয়ে সমবেতভাবে কাজ করে যাব, তাহলে আমরা আমাদের কাজে ইনশাল্লাহ সফল হব, আমাদের দেশটাকে গড়ে তুলতে পারবো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।